আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলু আর আটা দিয়ে নতুন ধরনের একটা সমোসা রেসিপি শেয়ার করব, যেটা অনেক বেশি ক্রিস্পি হবে, সেই সাথে খেতে অনেক বেশি মজাদার হবে। সমোসাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাছাড়াও মাত্র 2টা রুটি দিয়ে এতগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এই সমোসাগুলো তৈরি করতে আহামরি কোনো উপকরণ লাগে না, সেই সাথে একদম কম সময়ে তৈরি করে নিতে পারবে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আমার মনে হয় ঠিকঠাক একটা রেসিপি হচ্ছে এই মিনি সমোসাগুলো, রোল সমোসা বলতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই মিনি রোল সমোসাগুলো তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা দিয়ে তৈরি করলে বেশি সুন্দর হয়, চাইলে ময়দাও নিতে পারেন। আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি, সেই সাথে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল, কালো জিরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন খুব ভালোভাবে মেখে নিতে। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। মিনি সমোসা তৈরি করার জন্য আজকের এই ডোটা কিন্তু ঠিক রুটি পরোটা ডো এর মতোই তৈরি করতে হবে, না শক্ত না নরম। ডোটাকে তৈরি করে নিয়েছি, এখন কিছুক্ষণ এটাকে মুথে নেব। মুথে নেওয়া হয়ে গেলে গোল একটা রাউন্ড শেপ বলের মতো করে রেখে দিব, আর এটার উপরে কিছুটা তেল ব্রাশ করে রাখবো। তেলটা ব্রাশ করার ফলে এটা অনেকক্ষণ রেস্টে থাকার পরও ড্রাই হবে না, উপরটা একদম নরম আর সফট হবে। অবশ্যই এই কাজটা করবেন। আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে হচ্ছে মিনি রোল সমোসার ভিতরের যে পুরটা আলু দিয়ে তৈরি করেছি ওইটা রেডি করে নিব। তার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3টা মাঝারি সাইজের আলু, সিদ্ধ করে খুব ভালোভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন, চাইলে কাঁটা চামচ দিয়ে অথবা হাতেও ম্যাশ করে নিতে পারেন। আলুটার মধ্যে কিছুটা মশলা অ্যাড করব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সবগুলো মশলা কিন্তু আমি 1 টিস্পুন করে দিয়েছি, আর স্ক্রিনে কিন্তু আমি উপকরণগুলো লিখে দিয়েছি আর এটার পরিমাণটাও। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি ঝাল ঝাল খেতে পছন্দ করি, যার জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ সবগুলো অ্যাড করেছি। সেই সাথে পেঁয়াজ কুচি দিয়েছি 2 টেবিল চামচ, আর ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ। আটা দিয়ে দিচ্ছি 2 চামচ, সেই সাথে রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে আলুর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফ্রাইং প্যানে কিছুটা সময় ভেজে নিতে পারেন। খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এখন এই আলুর মিশ্রণটাকে বা ভিতরে যে পুরটা এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে আমি আটা দিয়ে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা নিয়ে আসছি, আর এটা থেকে আমি রুটি তৈরি করব। আমি এটাকে প্রথমে কিছুক্ষণ মুথে নিব। রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আমি কিছুক্ষণ এটাকে ময়ান করে নিয়ে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমি 2টা রুটি তৈরি করব। আমি হচ্ছে একটা লেচি সাইডে ডেকে রেখে দিচ্ছি, অবশ্যই ডেকে রাখবেন, নাহলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। আমি কিছুটা ময়দা ছড়িয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। রুটিটা মোটামুটি পাতলা হবে, কিন্তু অনেকটা বড় সাইজের তৈরি করব, তাহলে একটা রুটি দিয়ে আমার অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। এই মিনি রোল সমোসাগুলো তৈরি করার সময় অবশ্যই কিন্তু আপনারা আটার পরিমাণটা কম গুলাবেন, কারণ 1 কাপ আটা দিয়ে প্রায় অনেকগুলো আমার সমোসা হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো রুটিটা কিন্তু মোটামুটি বড় হয়েছে, আমার যতটুকু বড় করা দরকার আমি করেছি। আর গোল টাইপের একটা রুটি হতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে সমোসাগুলো। তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে, না মোটা না পাতলা, নরমাল রুটির মতোই হবে। এখন হচ্ছে মাঝখানটাতে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি। ঠিক এই মাঝখানটাতে কিন্তু বাটিটা দিয়ে দিতে হবে, আর 4-5টাতে হচ্ছে আগে থেকে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছি ওটা দিয়ে দিব। আমি একটা চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে 4-5টাতে লাগিয়ে নিচ্ছি। মাঝখানটাতে খালি থাকবে এবং সাইড থেকেও কিন্তু অল্প একটু জায়গা রেখে দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। আলু ভর্তাটা বা আলুর যে পুরটা আমি রেডি করেছি ওইটা একদম নরম করবেন না, শক্ত টাইপের করবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। আলুর পুরটা আমি একদম বেশিও দেই নাই, আবার একদম যে কম দিয়েছি তাও না, মোটামুটি করে দিয়েছি।
এখন মাঝখানের যে বাটিটা আছে ওইটা কিন্তু সরিয়ে নিতে হবে। বাটিটা উঠানোর পর মাঝখানটাতে যে ফাঁকা জায়গাটা থাকবে ওইটার মধ্যে আমি পানি লাগিয়ে নিচ্ছি, হাত দিয়ে অল্প করে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা পিজ্জা কাটার দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কেটে নিচ্ছি। প্রথমে 4 ভাগ করে নিচ্ছি, তারপর এইভাবে কেটে নিচ্ছি। এটা দেখে বুঝে নেবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা রুটিতে কতগুলো সমোচা তৈরি হয়। আমি খুব ভালোভাবে একদম সমান করে এভাবে কেটে নিচ্ছি আড়াআড়ি করে। এখন হচ্ছে আমি কিভাবে এগুলো বানাই সেটা দেখাচ্ছি। রোলের মতো করে নিচ্ছি, চিকন অংশটা কিন্তু উপরে থাকবে, এতে করে সুন্দর একটা ডিজাইন হবে। তো সবগুলা কিন্তু সেম ভাবে তৈরি করে নিচ্ছি। আমার মনে হয় নরমাল সমোচা, সিঙ্গারা, বড়ি তৈরি করার চেয়ে আজকের এই রেসিপিটা কিন্তু অনেকটাই সহজ। অনেকের কাছে সমোচা, সিঙ্গারা ঠিক মতো হতে চায় না, বাট এটা কিন্তু সবাই বানাতে পারবেন। আর সেম ভাবে কিন্তু আমি বাকি যে ডোটা ছিল ওইটা দিয়েও তৈরি করে নিয়েছি। আর দেখেন 2টা রুটি দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো সমোচা তৈরি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে দিব। আর এই নাস্তাগুলো কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। অতিরিক্ত চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন না, তাহলে ভিতরে যে পুরটা সাইড দিয়ে বের হয়ে আসে ওইটা কিন্তু পুড়ে যাবে। যার জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর নাস্তাগুলো দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নিব তেল ঝরিয়ে। নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি, তবে এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে ভিতরে যে পুরটা সাইড দিয়ে বের হয়ে আসে ওইটা কিন্তু বেশি কালো হয়ে যাবে, পুড়ে যাবে আর তিতা লাগবে খেতে। তো সেম ভাবে কিন্তু সবগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ কতগুলো নাস্তা হয়েছে, আর আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। অনেক অনেক বেশি ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো। আর আমি তো অনেকগুলা খেয়ে নিয়েছি একাই। আজকে আমি একদম সহজভাবে কম খরচে মজাদার একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।